বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে যে গেমটি নিয়ে কথা বলবো তা হলো রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল। রিয়াল মাদ্রিদ তার এই গেমটি লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে মাঠে খেলবে। তাহলে চলো এই গেমটি নিয়ে কিছু কথাবার্তা বলি। প্রথমত লিভারপুল টিমকে অনেক অনেক শুভেচ্ছা, কেননা রিয়াল মাদ্রিদের মতো টিমকে এইভাবে ডোমিনেট করা অন্যভাবেই ডোমিনেট করেছে বলতে গেলে। কেন প্রিমিয়ার লিগে তাদেরকে সেভাবে দেখিনি গত গত বর্ষের মতন, কেননা তাদের টিম সেট আপ ঠিকঠাক হচ্ছিল না। নতুন সাইনিং এসছে, নতুন প্লেয়াররা সেভাবে পারফরমেন্স দিতে পারছে না, তাদের পারফরমেন্সটা তুলে ধরতে পারছে না। যেমন প্লেন রাইটস, কর্নার ব্র্যাডলি, এরা তো সেইভাবে গেমেই ছিল না কয়েক প্রিমিয়ার লিগের গেমে, কেননা তারা সেভাবে পারফরমেন্স তুলে ধরতেই পারছিল না। কিন্তু গতকাল রাতে ওদের যা গেম দেখলাম, অবিশ্বাসীয় গেম। প্লেন রাইট কয়েকটা ডুয়েলস জিতেছে, তারপরে পাস অ্যাকুরেসি মানে অবিশ্বাস্য বলতে গেলে। তারপরে কর্নার ব্র্যাডলি, যার কথা না বললেই ভুল হবে, কেননা ভিনিসিয়াস জুনিয়র মধ্যে প্লেয়ারকে একা ধরে বেঁধে রেখেছিল, তাকে কোনোভাবে অ্যাটাকে আসতে দেয়নি। লিভারপুল হয়তো ভেবেছিল তাদের মেন গোলকিপার অ্যালসন বেকার, তবে আমি যে অনেক প্লেয়ার ছিল না হয়তো, তারা বলছে একতরফা হয়তো জিতে যাবে ম্যাচটি। তারপরে অ্যাওয়ে ম্যাচ, এত ভালো ভালো প্লেয়ার ভালো নেই, তারপরে মেন গোলকিপার নেই, ওরা ভেবেছিল জিতে যাবে। কিন্তু এই নতুন সাইনিং প্লেয়াররা যেভাবে খেলা দেখিয়েছে, তো অবিশ্বাসীয় খেলা। যদিও বা থিবো কর্তোয়া না থাকতো, স্কোর লাইনে অন্য কিছু হতো, 1-0 কাছে অন্য কিছু হতো। থিবো কর্তোয়া মিনিমাম 4-5টা ভালো সেভ করেছে বলতে গেলে, মানে পুরো গোলমুখী গোল পুরোটা সেভ দিয়েছে, বডি ছুঁড়ে। রিয়াল মাদ্রিদে কোনো প্লেয়ার সেভাবে যে অ্যাক্টিভ থাকতেছিল তাহলে থিবো কর্তোয়া, যার কথা বলতে হবে, কেননা এই বয়সে এই পারফরমেন্স দেওয়া অবিশ্বাস্য অবাস্তবীয় বটে, কেননা অতগুলো ভালো ভালো সেভ, পুরো গোল সেভ, তাও সেভ দিয়েছে। ম্যাকঅ্যালিস্টারে 1-0 গোলে লিভারপুল জিতল, ভালো দুর্দান্ত গোল যেটা বলতে গেলে। সব মিলিয়ে লিভারপুল দর্শকদের ভালো রাত গেল তাহলে বলতে গেলে। যদিও আরও ভালো রাত যেত যদিও থিবো কর্তোয়া ওই সেভগুলো না করতো। তাহলে লিভারপুল দর্শকদের শুভকামনা। তাহলে এখানে শেষ করি। ধন্যবাদ বন্ধুরা।